পিলার গুলো রড বাইন্ডিং করা হবে। এই যে যে হুক গুলো আছে, এই হুক গুলো আপনাদের চারপাশে ঘুরিয়ে দিতে হবে, এবং কি এই হুক গুলো 3 ইঞ্চি রাখতে হবে। 135 ডিগ্রি অ্যাঙ্গেলে 3 ইঞ্চি হুক দিতে হবে, এবং কি চারপাশে ঘুরিয়ে দিতে হবে। এখানে দেখেন চারপাশে ঘুরিয়ে দেওয়া হয়েছে, যে একটা এখানে, মানে চারো রডে, এই 4টা কোণার চারো রডে হুক গুলো ঘুরিয়ে দেওয়া হয়েছে। তো এরকম নিয়ম কানুন মেনে আপনারা বাড়ির কাজগুলো করানোর চেষ্টা করবেন। এবং কি আমাদের দেশে সচরাচর দেখা যায় পানির ভিতরে ঢালাইয়ের কাজ করা হয়। পানির ভিতরে কোনো সময় ঢালাইয়ের কাজ করা যাবে না। পানির ভিতরে যদি আপনারা ঢালাই করেন, তাহলে আপনাদের মূল যে ঢালাইয়ের স্থান সেটা কিন্তু ঠিক থাকে না, ঢালাইয়ের স্থান পরিবর্তন হয়ে যায়, এতে আপনাদের বাড়ির ভবিষ্যতে ক্ষতি হয়। তো অবশ্যই এরকম হুকগুলো চারপাশে দিবেন, এবং কি ইঞ্জিনিয়ারিং নিয়ম অনুযায়ী রডগুলো বাইন্ডিং করা হচ্ছে কিনা এগুলো খেয়াল রাখবেন। আর পানির ভিতরে ঢালাই কাজগুলো করানো যাবে না। আপনারা অনেক জায়গায় দেখা যায় পানির ভিতরে ঢালাই কাজ করান, এতে কিন্তু আপনাদের বাড়ির ক্ষতি হতে পারে ভবিষ্যতে। কারণ পানির ভিতরে ঢালাই করলে ঢালাইয়ের যে মূল স্থান সেটা পরিবর্তন হয়ে যায়, তখন আপনাদের বিল্ডিং এর লোড বহন ক্ষমতা কমে যায়। তো এরকম কলমের রড বাইন্ডিং করার শেষে ভুল ধরার চেয়ে আপনাদের বাইন্ডিং করার শুরুতে ভুল ধরাটা ভালো। কারণ সঠিক একজন অভিজ্ঞ লোক দিয়ে যদি আপনারা সাইটটা পরিদর্শন করেন, তাহলে যারা নির্মাণ কাজগুলো করায় তারা সঠিক নিয়মে করতে পারে। তো এইসব বিষয় খেয়াল রাখবেন। নির্মাণ কাজে 100% প্রত্যেকটা কাজে নিখুঁত হইতে হবে।